এই জরনের মানুষ মাহফিলে বসছি তো বহু মানুষ, কিন্তু বাহিরে যারা ঘুরতেছে এই যে নারী পুরুষ মিলা, এরা ভাবতাছে হুজুরের সামনে মনে হয় লোক নাই। আওয়াজ দেন, আমরা লোক আসি না নাই? তিনজনে কয় আসি, আর কয় গেছি। আসি না নাই? মাহফিলে বুড়া মানুষটাই একটা, কিন্তু এমন আওয়াজ দেয় মানে ব্যক্তির বয়স হলে 82-র উপরে 83 উঠছে, তাও বলে ঠিক। আওয়াজ দেন একটা যুবকের মতো, যারা বাহিরে হাঁটতেছে ওদের দিলের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা তাকবীর। রাজি আছি? নারে তাকবীর। এই পাশে মানুষ কম, ওরা কয় ও দিগা, ও কয় ও দিগা। এই পাশে মানুষ কম, এরা একবার আওয়াজ দেব তারপরে এরা দিবেন। আপনারা দিবেন আগে, না এরা দিব আগে তারপরে দিবেন এরা। ডাইন পাশে মানুষ কম, বাম পাশে মানুষ বেশি। আল্লাহর নামে তাকবীর দিতে অসুবিধা আসেনি? এই আওয়াজ দে, কথা কল আসেনি? যদি না থাকে আপনারা কোনো কথা কইবেন না, হেরা আগে আল্লাহর নামের তাকবীর দিব। বাসের এই পাশের গুলা বন্ধ। আপনারা রেডি? রেডি নি? রেডি? আপনারা কিচ্ছু তা কইেন না। এই বাদাম, এই বাদাম বাইরে 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 ওঠ বেটা, তুই ওঠ 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 আগে, ওঠ 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 আগে, ওঠ তুই ওঠ, তুই বাইরে যা, বাদাম বাইরে। ও হোড, ও বোঝে না, চা কিনা দিব নাকি, আমি টেনশন করতেছি। এই দিক তাকান, এদিকে এদিকে। এই ভাই আপনারা 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 কিচ্ছু তা কইেন না, একটা তাকবীর হবে আল্লাহর নামে। নারে তাকবীর। পিছনের গুলা চিন্তা করতেছে ভেরাস আমরা পরেই করি, ওরা আগে কয়ানি। ভাই সম্মিলিত মালিকের তাকবীরটা আওয়াজ আওয়াজ করে আবার শুধু আপনারা, কারণ এরা কিন্তু রেডি। নারে তাকবীর। ভাই আপনারা পারবেন না, হারাই দিবেন লিগা। অনেকে চিন্তা করতেছে মৌলভী আমার কয়ে লাভ নাই, আমার একটা ভাব আছে, আমি আল্লাহর নামেও ভাব ধরি। আপনি কিচ্ছুতা কইেন না, যাদের ভাব নাই তারা আমার লগে তাকবীর দিবেন। রেডি তো? নারে তাকবীর। কি বললেন? হুয়া বললেন, এই ভাষার লগে পারলেন না। কি তাকবীর দিলেন? এত মানুষগুলা তাকবীর দেয়, সামিয়ানা নইরা উপরে উঠে যাবো গা। সম্মিলিত আর একটা তাকবীর। নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার দিল লাগান। আমি বলছিলাম আমল একটা মাগার পুরস্কার দুইটা। নাম্বার 1, এক নম্বরে মালিককে পাওয়া যাবে। নাম্বার 2, আল্লাহ ডাক দেখায় এই আমল করবে যারা, জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাদের মাফ করে দিব। আর একবার সুবহানাল্লাহ জোরে কোন। বর্ণনা সূরা আলে ইমরান 3 পারার 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। একটু মনোযোগ। আল্লাহ 1 নম্বরে ডাক দেখায় আমারে ভাইবা, 2 নম্বরে তোমার জীবনের গুনাহ মাফ করাইতে পারবা মাত্র অনলি ওয়ান একটা আমল করার বিনিময়। এবার একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করে দিয়া। রে বন্ধু, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা, 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই গাজীপুরের জরুন এলাকার মানুষ সহ তাম পৃথিবীর সকল মানুষের জন্য এই আয়াতটা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল কইরা দিয়া 1000 বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবী গো, আপনি মানুষদেরকে জানায় দেন, আপনি মানুষদেরকে শোনায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পেতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি মানুষদেরকে বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছোট্ট একটা আমল নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহ ছোট্ট একটা মাপকাঠি তাদের জন্য নির্ধারণ করে দিলাম। আল্লাহ ডাক দেয় পয়গম্বর, কোন মানুষ যদি একটা আমল হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করে, ওই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাপকাঠিটা দান করলেন, যেই মাপকাঠিটা মানলে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাপকাঠিটার ব্যাপারে বললেন ফাত্তাবিউনি। আল্লাহ ডাক কয় কোন মানুষ যদি আপনি নবীর ফাত্তাবিউন করে, আরে বন্ধু ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনে হেঁটে যাবে তার মতো হাঁটা। ফাত্তাবিউন শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনে পোশাক পরিচ্ছদ পরবে তার পোশাকের মতো আপনার পোশাকটা হওয়ার নাম হইল ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় পয়গম্বর, ওই মানুষগুলাই ফাত্তাবিউন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। এরে বন্ধু, কাকে দেখে দেখে চললে আল্লাহকে পাওয়া যায়, কার অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে। সূরার নাম সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আওয়াজ করে কান আল্লাহু আকবার। রে বন্ধুরি, সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক হয়। আল্লাহ ডাক দেয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে যারা কামিয়াবি হতে চাও, দুনিয়াতেও যারা লাভবান হতে চাও, আখিরাতের ময়দানেও যারা কামিয়াবি হতে চাও, আমি আল্লাহ তাদের জন্য উত্তম আদর্শ একটা ব্যক্তির উপর রেখেছি। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তির নাম আল্লাহ ডাক কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে আল্লাহু আকবার। এরা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মানুষ রে, একটা ব্যক্তির অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া যাইবা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্র দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নায়ক আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে, একটা আইডল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, একটা নেতা আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ ডাক কয় আমি আল্লাহর আসমান থেকে পাঠানো নেতার আদর্শ এক নম্বরে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে ওই নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ কোরআনে ডাক কয় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার বোঝেন এক নাম্বার থেকে আল্লাহ সূরা আলী ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে জরুনের মানুষদেরকে ডাক দেয়, আয় মানুষ, আমি আল্লাহরে পাইতে চাইলে এক কাজ করুন লাগবো, কাজের নাম কি? ফাত্তাবিউন। এই ফাত্তাবিউন শব্দের অর্থ, ফাত্তাবিউন শব্দের ব্যাখ্যা হইল দেখে দেখে চলা, অনুসরণ করে চলা। এখন জরুনের মানুষ কার অনুসরণ করলে আল্লাহরে পাইব? আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে সেই অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আবার কোন নজরে কোন আল্লাহ ডাক দেয় যান অনুসরণ করবা তিনি সাধারণ কোনো ব্যক্তি না। আল্লাহ কয় আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি, আসমান থেকে মডেল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ নায়ক পাঠাইছি। ওই নায়কের আদর্শ মানবে যারা, দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। কথাকার
আর সেই নেতার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ ডাক দকায় আসমান থেকে নেতা কে পাঠাইছে? আবার জোরে কয় না, আবার কয় না। আসমান থেকে নায়ক কে পাঠাইছে? আসমান থেকে মডেল কে পাঠাইছে? আসমান থেকে আইডল কে পাঠাইছে? তো আপনি কোন নেতারে ধরলেন? আপনি কোন নেতার টি শার্ট পরেন? কোন নেতার কোডি ফললেন? আপনি কোন নায়কের আদর্শ মাইনা চুলের কাটিং দিলেন? এটাই তো দেখার বিষয়। কথা কর ঠিক না বেটে? আল্লাহ আপনারে ডাকদা কইলো আসমান থেকে যেটা ফাটাইছি আর ফাত্তাবি অন করো, আর তুমি দর্শক আরে যেই নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত গান্দা টানে 10 ওয়াক্ত। আরে কথা বল না কেন? এমনও নেতা সম্পর্কে আমার ধারণা আছে, নেতা থাকলে ডন মাইন্ড প্লিজ। এমনও নেতা সম্পর্কে আমি জানি যেই নেতা নির্বাচনের আগে জোহরের নামাজ একদিনে পড়ে 4 বার। জোরে কোন কয়বার? এখানে নামাজ পড়ে ওযু আছে কিনা না আছে ওটা পড়ে। এই ভাই এই মোবাইল আলা কই উঠতাছেন আপনি? আরে ডাক দেন, আরে ডাক দেন। হ্যাঁ কি হইছে? লুঙ্গি ভিজা গেছে? তাকবীর দেখে লিখে এটা কথা কইতাছে, হে তাকবীর দিতেছে। আল্লাহু আকবার কোন এবার? লুঙ্গি ভিজলো কা নিচে ভেজা নাকি? হ্যাঁ ভেজা? আরে কষ্ট করতেছেন গো, কি এর সিয়ার দিয়েছেন, আমরাও নিচে বইতাম এক লগে সব জগা খিচুড়ি দিয়ে একবারে। তো যাই হোক, আপনারা মনে করেন না যে আমগো খুব বেশি জ্ঞান হয়ে গেছে, গেলে আপনাকে মাথার উপরে উঠছি মানে 1 ঘন্টা, তারপরে তো আপনারাও জানেন আমরাও হই নেই, মানে কিছুক্ষণের লিগে আনছে কোত্থেকে উইরাইয়া জুইরা বইছি। তো আসলেও এগুলা তো আমাদের ব্যক্তিগত কোনো ক্যাডেট না, এগুলা হচ্ছে কোরআনের সাথে হাদিসের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, সুন্নত মানার কারণে এই সম্মান। কথা কর ঠিক কিনা? দুনিয়াতে যারাই সম্মানিত হয়েছে কোরআনের সাথে যারা লেগে থাকছে, আর তারাই অসম্মানিত হয়েছে কোরআনের যারা বিরোধিতা করছে। কথা কর ঠিক না বেটি? আমরা বিরোধিতার কাজে নাই, আমরা কোরআনের পক্ষের লোক ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি বলতেছিলাম আসমান থেকে নেতা কে পাঠাইলো? আমি সিলেটের এক প্রোগ্রামের 1 মিনিটের একটা কারগুজারি বলি। যেমন আমাদের দেশের ইলেকশন আইলেই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে স্লোগানে মুখরিত হয়ে যায়, আমার নেতার চরিত্র। আরে বাপ রে বাপ, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কথা কন না ঠিক নি? মানে নেতার শরীর দিয়া ফাড়া ছাগলের গন্ধ, নামাজ তো ভরেই না, গোসল দেয় না, নির্বাচনের লোভে গোসলই দেয় না 9 মাস ধরে বেড়ায়। কিন্তু হ্যার চরিত্র ফুলের মতো। এই জরুনের মানুষ বুকে হাত দিয়ে আজকে সত্য একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো ভাই, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয় ইলেকশনে, সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র নেই? না চরিত্র ভেজাল আছে? 3 জনে কয় আছে, আর যারা কথা কয় না সেটা এই গ্রুপের লোক। আরে কথা কন, নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? তবে এই কথা যদি কারো গায়ে লাগে, ভাববেন যে ওর ভিতরে ঝামেলা আছে। কথা কন না? নেতা ভালো মন্দ সব আছে, আমগো হুজুরদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওই পুলিশ প্রশাসন বলেন ওদের মধ্যে দেখবেন অনেক পুলিশ আছে সামনে কোটি টাকা পয়সা থাকলে 1 টাকা বেড়ায় ঘুষ খাইব না। আবার এমনও পুলিশ আছে ফিকা ফলারের টাইম না দইরা নামায়া টাকা নাই ওর দেখ বিড়ি খাইটায়া। কথা কন না? তার মানে এই সব জায়গায় ডাক্তারদের ভিতরে 1 নাম্বার 2 নাম্বার অভাব নাই। আপনার বাপ মানে মনে করেন যে আইসিইউতে ভর্তি, মরে রয়েছে কালকের আগের দিন, এই বেটা যতদিন আইসিইউতে রাখবো তত বিল উড়ে খালি বিল নিব। আবার এমনও ডাক্তার আছে নিজের বাপের টাকা খরচ করে রোগীর চিকিৎসা করে রোগী ভালো করতেছে। তার মানে নেগেটিভ পজিটিভ 2 জায়গায়। আমার এই কথা যদি কারো খারাপ লাগে, আমার লগে বয়ানের পরে পার্সোনালি দেখা করে 1000 টাকা আমারে বকশিস দিবেন। যদি কোন কেন? কারণ আপনার খারাপ লাগছে। খারাপ লাগছে মানে এই রোগ আপনার ভিতরে আছে, অন্য কোনো মৌলবি এই রোগ ধরে নাই। এর লিগে আমি যেহেতু ধরছি, মানে এই রোগ ধরার ভিজিট 500-1000 বাড়ায় দেওয়া লাগবে। কথা কন না ঠিক নেই? তার মানে এমন, যেমন কথা বলতেছিলাম, আমি সিলেটে গিয়ে জিগাইছি ভাই এই চরিত্র আপনাদের এলাকায় আসেনি? কয় হুজুর আছে, মানে আবার জিগাইতেছে। পরে আমার কয় হুজুর আমগা এলাকার নেতার একটু কারগুজারি বলে আমি বলেন। আমগা এলাকার যেই নেতা, এই নেতা টয়লেট খাইছে 3টা। রে ভাই কি খাইছে? টয়লেট কেমনে খায়? টয়লেট মানুষ আবার টয়লেট খায়? কয় হুজুর খাইছে তো কেমনে? কয় হুজুর আমগা এলাকার যেই নেতা, ওই নেতার নামে উপরের মহল থেকে টাকা আইছে, 3 জায়গায় 3টা টয়লেট হইব। একটা মাদ্রাসা হইব, আর একটা কবরস্থানে, আর একটা হইল মসজিদে। মানে 3 জায়গায় 3টা টয়লেট হওয়ার কথা। যেই নেতা টাকা পাইছে, মানে আল্লাহ বিল্লাহ করে এই 1টা টাকা দিয়ে কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকার নেতা একলা মাইরা খাইছে।
এবার বলেন, যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, ও তো টয়লেট খাওয়া নেতা। আরে কথা কন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই, নেতার চরিত্র কি এর মতো, কিন্তু খাইছে টয়লেট। কথা কন না? কত ব্রিজ কালবার্ডের রডের বদলে বাঁশ ঢুকায় থুইল নেতার চরিত্র ফুলের মতো। করোনা ভাইরাসের সময় মানুষ ঘরবন্দি, ঘর থেকে বেরোইতে পারে না। এখন আমি ডাউল আহে, চাউল আহে, বোতল আহে, চিনি আহে, তেল আহে, কিচ্ছু দেয় না। বেড়ারা সব বিক্রি কইরা এগুলা দিয়ে ফান্দিবে, মানে রাস্তায় হুড়ানি মারে। এখন চরিত্র বলে আবার ফুলের মতো। আরে কথা কন না কেন? আরে ভাই, আমি কথাগুলো বলার পিছনের কারণ আছে। জরুনের মানুষ, তুমি জানো না, আল্লাহর নবী বলেন, আপনার যে 3 বছরের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মায়ে যখন ধরতে নেয়, বাচ্চায় ধরা দেয় না, খালি বাচ্চায় দৌড়ায়, মা পিছনে পিছনে দৌড়ায়, তুই ধরা দেস না হিল্লিগা। লাস্টে যখন বলে, ধরা না দেওয়ার পরে বলে, তুই যদি ধরা দেস তোর একটা চিপস কিনা দিব। সন্তান চিপসের লোভে পড়ে মায়ের কাছে আসার পরে চিপস তো কিনা দেয়ই না, বরং ঠাস করে একটা সোয়ার মাইরা ডাক দেখায়, তোরা ধরতে হাতে দেরি লুকে। কতক্ষণ না? বিষয়টা হাস্যকর হলেও কত কঠিন হবে কিয়ামতের ময়দানে এই ছোট মিস্টেকের কারণে, আপনি জানেন না। আল্লাহর নবী বলেন, নিজের নাবালক বাচ্চার সাথেও কেউ যদি এতটুক মিথ্যা, এতটুক প্রতারণা করে, মানে চিপসের কথা কইছেন, মোবাইলের কথা কইছেন, অন্য সদাইয়ের কথা কইছেন কিনা দেন নাই, আল্লাহর নবী বলেন এই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। এই মায়ের আমলনামায় সন্তানের লগে এতটুক মিথ্যা বলার কারণে আমলনামায় কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? নিজের মা নিজের সন্তানের লগে এতটুক মিথ্যা কইলে যদি কবিরা গুনাহ হয়, যেই নেতার চরিত্রই ঠিক নাই, ওই নেতার নামে আপনি আমি বুজ্জা শূন্য মিথ্যা সাক্ষী দিলে আপনার আমার আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আমি ধলেশ্বরী বাচ্চা থাকতে তো আমি এটা হতে দিব না যে আমার একজন শ্রোতা নিজের খায়া, নিজের পইরা, নিজের জবান দিয়া, অন্য নেতার নামে সাক্ষী দিয়া নিজের আমলনামা জাহান্নামে নিয়ে যাবে। এটা তো কোনো ওলামায়ে কেরাম পাবলিককে হতে দিতে চায় না। এর জন্যই তো কোরআনের ময়দানে হক কথা বললে তাদের গায়ে লাগে। কথা কর ঠিক না বেটে? আমি তো চাইবো না যে আপনি মিথ্যা কথা বলে জাহান্নামে যান, আর নেতা উইঠা যেমনে করুক হেমনে উডুগা, তার ডাহে বুঝবো। আমি আমার সত্য জবান দিয়ে কেন তার নামে মিথ্যা মামলা, অর্থাৎ তার সত্যটাকে মিথ্যা বানায় কেন নিজের আমলনামায় গুনাহ লিখবো? এটা কখনো হতে দেওয়া যাবে? কেননা হিসাবটা যার, মানে আমলটা যার, হিসাবও দিতে হবে তার। সম্মানিত ভাই, তাহলে আর একবার আওয়াজ করে বলেন, আসমান থেকে নেতা কে পড়াইছে? আইডল কে পড়াইছে? নায়ক কে পড়াইছে? অনেক মুরব্বী আমাদের বাংলাদেশে আছে, আমার নবীর নাম কইতে জানে না। নবীর নাম জিগাইলে মানে এদিক সেদিক নাম কয়, হাসান হোসেনের নাম কয়, অমুকের নাম কয়, তমুকের নাম কয়। আফসোসের বিষয়, ওই মুরব্বীর গিয়া জিগান যে ছবির নাম কয়টা জানো, নায়ক কয়টা শোনো, দেখবেন যে মান্নার থেকে শুরু করে জসিম নায়ক, বাপ্পারা যেগুলা আছে, মানে মোটামুটি 1 ডজন নায়কের নাম বলে দিব। এই মুরব্বী নবী চেনে না, এই মুরব্বী কোরআন জানে না, অথচ এই মুরব্বী চাষ্টলে বয়া বয়া সারা বিকাল সিনেমা দেখা, ওই সিনেমার বিরহিত হইয়া ওই জুরজুর করে চোখের পানি ছাইরা দেওয়ার মতো মুরব্বী আমাদের বাংলাদেশে কোনাবাড়ি এলাকায় আছে না নাই? তুমি নবী চেনো না, কোরআন চেনো না, নামাজ জানো না, ওযু করতে শেখো নাই, তুমি সিনেমা দেখা চোখের পানি ছাড়ো, তুমি মনে করো এই চোখ জাহান্নামের আগুন থেকে হেফাজত হবে কেমনে ভাই, কেমনে? এটা তো বুঝতে হবে আগে যে তুমি করছো কি, আল্লাহ তোমারে পাঠাইছিল কোন কারণে। যুবক যারা আছে, আমি মনে করি এই এলাকার যুবক, পোশাক পরিচ্ছেদ যদি পড়তে হয়, তুমি আমার নবীর মতো পোশাক পরবা। তোমার পোশাকটা বেদিনের মতো হবে কেন? খ্রিস্টানদের মতো তোমার পোশাক হবে কেন? তুমি খ্রিস্টানের মতো পোশাক পরবা, নবীর লগে জান্নাতে যাইবা, এটা তো হইতে পারে না। কথা কর ঠিক না বেটে? যুবক, তুমি কারে আইডল মানতেছো? ঈদের দিনের অবস্থা আমাদের বাংলাদেশের যুব সমাজ, দেখবেন পাঞ্জাবি পড়ছে আর একটা ফ্যান পড়ছে, যেই ফ্যানটা পড়ছে বেড়ার এই ফ্যানের দিকে তাকাইলে এই যে এই মানজার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত খাবলা খাবলা নাই, সেরা, যেরকম কিরা সেরা। ওরে যদি জিগায়, এই বেড়া তোর বাপ মাইয়া তুই গরিব, তুই সেরা ফ্যান কিনছস, ডাক দগাই মৌলবি আপডেট হইতে পারলেন না। এই আপডেট কিতা কয়, হুজুর এই যে সেরা ফ্যান দেখতেছেন এটার দাম হইলো 2600, আর ভালো যেগুলো 1200 কিনা পাওয়া যায়। মানে কি, ভালোটার দাম কম, সেরাটার দাম বেশি কেন? সেরাটা কে পরে? এটা কি মুসা নবী বললো না আমগো ঈসা নবী পড়ছে না আমগো শেষ নবী না আবু বকরের ফ্যান? নাউজুবিল্লাহ। ডাক দগাই হুজুর কোন নবীর নাম সাহাবীর নাম কইতে পারবো না, কিন্তু এটা শাকিব খান পরে, শাকিব খান। জোরে কোন খান? এই শাকিব খান দিয়ে সার্চ দেন, এই বেড়া হলো এই বেড়া, যে এই বেড়া বিয়া না কইরা জায়গায় জায়গায় খালি ফুলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে। আরে কথা বল না কেন? আল্লাহ তো ডাক দাকা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
কারে তুমি আদর্শবান নেতা মানতেছ? আরে কিয়ামতের ময়দানে আজকে যার পোশাক পরিচ্ছদ তুমি লালন করতেছ, যার আইডল তুমি মানতেছ, যার মতো লাইফ স্টাইল তুমি করতেছ, আল্লাহ তাকদাকয় কিয়ামতের ময়দানে তার লগে বেড়া তোর হাসর হবে। আমরা তো নবীর জামা পরি, নবীর আদর্শ মানি। হাসর যদি হয় আল্লাহ যেন নবীর সাথে করায়, কিন্তু তুমি খ্রিস্টানের আচরণ মাই না, নেইমারের গেঞ্জি গাই দিয়া, মেসির গেঞ্জি গাই দিয়া সারা শহর করতে পারো, নবীর টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে তোমার লজ্জা লাগে। তোমার মতো কপাল পরা দুনিয়াতে একটাও নাই। কথা কর ঠিক না? তুমি কাকে মানো আদর্শবান নেতা? কাকে মানতেছো তুমি? আইডলের নাম ওটা নয়, নায়কের নাম ওটা নয়। নায়ক আইডল নেতার নাম নবী মুহাম্মাদুর। এই নেতাকে মানবে যারা, দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি দিবে তারা। তারা কামিয়াবি হবে। কথা কার এটা? আর কামিয়াবি 5 টাকার ফ্ল্যাট কিনে দেব না গাজীপুর শহরে। কামিয়াবির নাম আল্লাহ পবিত্র কোরআনে 30 পারা সূরা ফাজরির শেষের আয়াতে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাই, শেষ দেখতে দেখতে সময় যাইতেছে গা, কিন্তু বয়ানের মধ্যে ঢুকতেই কষ্ট হইতেছে। আর একবার আওয়াজ করে আল্লাহু আকবার কোন তো? আর একবার জোরে কোন আল্লাহু আকবার। একটা হাদিস তেলাওয়াত করছিলাম, বিস্তারিত তো যাব না, শুধু হাদিসটা এতটুকু বলি। আনাস থেকে বর্ণিত, যে আনাস নবীর 10 বছরের খাদেম। আনাস বলেন, গাজীপুরের মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইবার পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, মা বাবা সন্তান সন্ততির চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবা। বলেন তো ভাই, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি? না। যারা কইলেন না আল্লাহর কসম, তারা পূর্ণ ইমানদার না। স্পষ্ট কথা বোঝেন। আবার যারা কইছেন যে জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি না, আল্লাহর কসম করে বলি তারা পূর্ণ ইমানদার। এবার না আওয়াজ দেন, তারা পূর্ণ ইমানদার। হযরত ওমর রে আল্লাহর নবী জিজ্ঞাসা, ওমর আমারে কতটুক ভালোবাসো কও দেখি। ওমর ডাক কয়, হুজুর জায়গা জমি ঘর বাড়ি যা আছে এভরিথিং সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক কয়, ওমর এখনো পূর্ণ ইমানদার হও নাই। ওমর চিন্তা করলো, আমি কই নাই কোনটা। লাস্টে ভাইবা দেখা, আমি এখনো বলি নাই যে হুজুর মিস্টেক হয়েছে, এটা আমি বলতে ভুলে গেছি। সব কিছুর চাইতে না, আমি আমার ওমরের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক কয়, ওমর এই সাক্ষী যারা দিবে তাদের জন্য তুমি সাক্ষী হও, তারা পূর্ণ ইমানদারে রূপান্তরিত হবে। তাহলে আবার বলেন, জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি তো? জোরে বলেন। বিস্তারিত অনেক আলোচনা ছিল, লম্বা যাওয়ার সুযোগ নাই, কিন্তু আমি জাস্ট এতটুকু বলবো যে নবীরে ভালোবাসবেন কেন। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানাইছে, সব মাখলুকাতের হিসাব নাই। অনলি ওয়ান, 2টা মাখলুকের জন্য হিসাব এবং জান্নাত জাহান্নাম। একটা হলো জিন আর একটা হলো ইনসান। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের বর্ণনা। হিসাবও দিবে তারা 2 শ্রেণীর জন্য জান্নাত জাহান্নাম, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখানে আমরা যারা বই রইছি, আমরা হইল ইনসান। আমরা কি? আমরা কি জিন না ইনসান? যারা কথা কন না হেরা কি জিন? আমরা কি? মানে মানুষ। মানুষের জন্য হিসাব নিকাশ, মানুষের জন্য জান্নাত জাহান্নাম। জিনের জন্য হিসাব নিকাশ, জিনের জন্য জান্নাত জাহান্নাম। আর যা কিছু দেখতেছেন তাদের কোনো হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। কিন্তু কিতাবের বর্ণনায় নবীর মহব্বতের ব্যাপারে একটা আলোচনা আসছে। মসজিদে নববীতে যারা গেছেন, মদিনার মসজিদ আল্লাহ নবীর হাতের মসজিদ। মসজিদে নববী যখন মক্কা থেকে মদিনায় হিজরতের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীটা শুরু করেন, একবারে মসজিদে নববীর প্রাথমিক পর্যায়ের মসজিদ, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিত, নবী, এখন তো আমাদের মসজিদের ভিতরে মেম্বর আছে, মেম্বরে বসে বসে ওলামায়ে কেরাম খুতবা দেয়। নবীর জামানায় মেম্বর ছিল না। আল্লাহর নবী একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায়া প্রতিনিয়ত খুতবা পড়তে। একবার সুবহানাল্লাহ কোন। আমি শুধু মহব্বতের নজিরটা আপনাদেরকে একটু বোঝাবো, কারণ বিস্তারিত বলার সময় নাই। যে আল্লাহর নবী মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় রেগুলার খুতবা পড়তেন। এখন সমস্ত, আমি মনে করি সমস্ত নিয়ম ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এমন একটা আলোচনা উপস্থাপন করছেন, এমন একটা আলোচনার জন্ম দিয়েছেন যেটা উম্মতের জন্য একটা আদর্শ হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার পর একজন লোক আইলো, মহিলা মানুষ, একটা কাজের লোককে সঙ্গে করে নিয়া। আমার নবীর আইসা ডাক কয়, পয়গম্বর
আমার মনের বড় ইচ্ছা, আপনার মসজিদে নববীতে নাকি মেম্বার নাই, আপনি নাকি মসজিদে খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় খুতবা পড়েন। হুজুর আপনি কি আমার একটু অনুমতি দিবেন? আপনি যদি অনুমতি দেন, আমার যে কাজের লোকটা দেখতেছেন অত্যন্ত দক্ষ একজন কারিগর, আমি আমার এই কাজের লোকের মাধ্যমে নিজ অর্থায়নে নিজের টাকা দিয়া আপনার মসজিদের নববীতে একটা মেম্বার তৈরি করে দিতে চাই। একবার সুবহানাল্লাহ কন্যা। নবী ডাক দাও কয়, তুমি যদি নিজ অর্থায়নে মেম্বার তৈরি করে দাও, আমি নবীর কোনো নিষেধ নাই, তুমি চাইলে দিতে পারো। সুবহানাল্লাহ। আবার কোন একটু মনোযোগ, লম্বা নয়, খুব সংক্ষেপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, রে বন্ধু, এই মহিলা ঈসা আমার নবীর কাছে অনুমতি নিছেন। আল্লাহ নবীর ডাক দেয়, পয়গম্বর আপনার মসজিদে নববীতে আপনি মরা একটা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় খুতবা পড়েন। এ নবীজি, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার অনুমতিটা পাইলে আমি আমার নিজ অর্থায়নে নিজের টাকা দিয়ে আপনার মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিব। আল্লাহ নবী ডাক দেয়, মহিলা তুমি যদি নিজের টাকা দিয়া মসজিদে মেম্বার তৈরি করে দাও, আমি নবীর নিষেধ নাই, তুমি চাইলে মসজিদে নববীতে মেম্বার তৈরি করে দিতে পারো। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো। রে বন্ধু, আল্লাহর নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী জায়গা থেকে বিদায় হওয়ার পরে মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্য দিয়া আল্লাহর নবীর মসজিদে নববীতে মেম্বারের ব্যবস্থা হয়ে গেছে। এরা বন্ধু, আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন মেম্বরের ব্যবস্থাটা হয়ে গেল, এই দিন আমার আপনার নবী আর ওই মরা খেজুর গাছের লগে পিঠটা লাগায়া নবী হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নবী খুতবা দেয় নাই। আল্লাহর নবী নতুন মেম্বরের মধ্যে বসে যখন খুতবা আরম্ভ করছে, রে বন্ধু, নবী খুতবা দেয়, কিন্তু নবীর কানে কেমন যেন একটা কান্নার আওয়াজ, আল্লাহর নবীর কানে একটা কান্নার আওয়াজ বেশি আসতেছিল। রে বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য কইরা তাকায়া দেখেন, একজন সাহাবীর চেহারার মধ্যে কোনো কান্না দেখা যায় না, কিন্তু নবীর কানে তো কান্নার আওয়াজ আসতেছিল। রে বন্ধু, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামদেরকে আপনার আমার নবী জবানটা খুইলা ডাক দাকায়া, সাহাবী, আমি নবী জানতে চাই, বলো না, বলো না, বলো না, কোন সাহাবীটা ক্ষুধার যন্ত্রণার কারণে কান্না করতেছ, কোন সাহাবীটা পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করতেছ, আমি নবীরে বলো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইয়া নবীর ডাক দাকায়, নবী গো, আমাদের সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায় দেখেন, একজন সাহাবী এমন নাই যেই সাহাবীটা আপনার সামনে বসে কান্না করবে। নবী সত্যি তাকায় দেখেন, নাই, কান্না করার মতো কোনো সাহাবী নাই। রে বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে উদ্দেশ্য করে আস্তে করে ডাক দিয়া বললেন, সাহাবী, তোমাদের মধ্যে যদি কেউ কান্না না করো, আমি নবী এতটুক জানতে চাই, বলো না, বলো না, বলো না। আমি নবীর কানে যেমনে কান্নার আওয়াজ বেশি আসতেছে, একই কান্নার আওয়াজ তোমরাও শোনো কিনা, তোমাদের কানেও যায় কিনা বলো। আরে বন্ধু, আবু বকরের মতো সাহাবায়ে কেরাম সামনে বসা, ডাক দাও, নবীজি, আপনি নবীর কানে যেমনে কান্নার আওয়াজ যাই, আমাদের সাহাবায়ে কেরামের কানের মধ্যে সেম কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু মানুষ নাই। আল্লাহর নবী ডাক দাও, তাহলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসে? আরে বন্ধু, নবী কেবলমাত্র একটু ঘুইরা তাকায়া দেখছে, তাকায়া দেখে কোনো মানুষ কান্না করে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এরে বন্ধু, যেই কান্নার আওয়াজ আসতেছিল সাধারণ কান্না নয়, এই কান্নাটা একজন বাবা নিজের সন্তানরে পিটাইলে সন্তান যেমনি ফুফাইয়া ফুফাইয়া কান্দি, নবীর কানে এরকম কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী তাকায়া দেখতেছিল, এরে বন্ধু, কে কান্না করে?